ফাইলেরিয়া। ফাইলেরিয়া সৃষ্টিকারী যে প্যাথোজেন সেটা অ্যাসহেলমিনথিস পর্বের অন্তর্গত। আমরা জানি পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিস, অ্যাসহেলমিনথিস আসে। সেই অ্যাসহেলমিনথিস পর্বের অন্তর্গত প্যাথোজেন হুচেরিয়া ব্র্যানকপ্টি নামক যে অ্যাসহেলমিনথিসের যে ওর্ম থাকে বা কৃমি থাকে, তাদের সংক্রমণের ফলেই এই ফাইলেরিয়া রোগটা সৃষ্টি হয়। এই ফাইলেরিয়ার দুটো হোস্ট আছে। প্রাইমারি হোস্ট হচ্ছে হিউম্যান, কারণ হিউম্যানের মধ্যে ফাইলেরিয়ার ইউচেরিয়া ব্র্যানকপ্টির সেক্সুয়াল ফেজ সম্পাদিত হয়, এবং সেকেন্ডারি হোস্ট হচ্ছে ফিমেল কিউলেক্স মসকিউটো। ফিমেল কিউলেক্স মসকিউটোর মধ্যে ফাইলেরিয়ার অ্যাসেক্সুয়াল ফেজ সম্পন্ন হয়। ইনফেকশন ফাইলেরিয়াতে কি হয়? অ্যাফেক্ট দ্য লিম্ফ ভেসেল অ্যান্ড লিম্ফ্যাটিক গ্ল্যান্ড। লিম্ফ ভেসেল, লসিকাবাহু এবং লসিকা গ্রন্থির উপর এই অ্যাসহেলমিনথিস পর্বের এই হুচেরিয়া ব্র্যানকপ্টি আক্রমণ করে। এর ফলে কি হয়? স্টিফনেস ইন লিম্ফ ভেসেলগুলো দৃঢ় হয়ে যায়, শক্ত হয়ে যায় এবং তাতে টান টান ভাব অনুভূত হয়। ইনফ্লামেশন হয়, তাতে জ্বালা অনুভূত হয়। ইনফ্লামেশন ইন লিম্ফ ভেসেল, যেটা হচ্ছে প্রদাহ, লিম্ফ ভেসেলের প্রদাহ সৃষ্টি হয়। ফিভার, হেডেক, মাথা যন্ত্রণা, হেডেক মানে ভমিটিং সেন্সেশন, জ্বর, মাথা যন্ত্রণা, বমি বমি ভাব, এইগুলো সবই কী লক্ষণ প্রকাশিত হয়, এবং এইটা হচ্ছে লিম্ফ ভেসেল এবং লিম্ফ্যাটিক গ্ল্যান্ডকে আক্রমণ করে। এর ফলে কি হয়? হ্যান্ড, হাত, লেগস, স্ক্রোটাম, ভালভা, এক্সটার্নাল জেনিটালি মানে বহিস্থ জননাঙ্গ সোয়েল আপ, এগুলো স্ফীত হয়, অনেকটা ফুলে যায়। এর মধ্যে বিভিন্ন ফ্লুইড জমা হয়, এগুলো ফুলে যায়। কারণ এই যে লিম্ফ ভেসেলের মধ্যে যখন এই হুচেরিয়া ব্র্যানকপ্টি নামক যে কৃমি, সেই কৃমি যখন এর মধ্যে আটকে যায়, তখন তার মধ্যে দিয়ে লিম্ফ চলাচল করতে পারে না, ফলে ওগুলো আটকে গিয়ে ওগুলো সোয়েল করে, স্ফীত হয় এবং ফুলে যায়। এর ফলে এলিফ্যান্টিয়াসিস রোগ হয়। হাত পা অসংখ্য প্রচুর পরিমাণে ফুলে যায়, ফলে হাতির পায়ের মতো দেখতে হয়। এই জন্য একে এলিফ্যান্টিয়াসিস রোগও বলা হয়। এরপরে হচ্ছে অ্যাসকেরিয়াসিস ডিজিজ। এই অ্যাসকেরিয়াসিসও অ্যাসহেলমিনথিস পর্বের একটা কৃমির দ্বারা হয়, যার নাম হচ্ছে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস বা রাউন্ড ওয়ার্ম, গোল কৃমি। ওর্ম মানে কৃমি। অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস বা গোল কৃমির সংক্রমণে এই অ্যাসকেরিয়াসিস রোগটা হয়। ইনফেকশনের মধ্যে কী হয়? হোয়েন দ্য এগ অফ রাউন্ড ওয়ার্ম এন্টার হিউম্যান বডি, যখন এই অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিসের এগ যখন হিউম্যান বডির মধ্যে প্রবেশ করে, কিসের দ্বারা? ডাস্টের দ্বারা, সয়েলের দ্বারা, ভেজিটেবিলের দ্বারা এবং ড্রিঙ্কিং ওয়াটার দ্বারা। অ্যান্ড অ্যাফেক্ট ইন্টেস্টাইন, আমাদের যে ইন্টেস্টাইন থেকে অন্ত্রকে অ্যাটাক করে। কন্টামিনেটেড ফুড মানে হচ্ছে দূষিত খাবার, দূষিত পদার্থের দ্বারা এটা শরীরে প্রবেশ করে। এর ফলে কী হয়? ইন্টারনাল ব্লিডিং, অন্ত্রে, ফুসফুসে, এই সকল জায়গায় থেকে ব্লিডিং দেখা যায়। তারপর মাস্কিউলার পেইন, মাসেলে যন্ত্রণা দেখা যায়। মস্তিষ্কে ক্ষতের সৃষ্টি হতে পারে, ফুসফুস থেকে ব্লিডিং হতে পারে। তারপরে হচ্ছে ফিভার, অ্যানিমিয়া, ব্লকেজ অফ ইন্টেস্টিনাল প্যাসেজ, ইন্টেস্টিনালের যে ইন্টেস্টাইন ক্ষুদ্রান্তের যে মাঝখানের যে প্যাসেজ, ওই প্যাসেজটা ব্লক হয়ে যায়। নিউমোনিয়া দেখা যায়। এই নিউমোনিয়াকে বলা হচ্ছে লেফার্স সিনড্রোম। অ্যাসকারিসিস রোগে যে নিউমোনিয়া দেখা যায়, সেই লক্ষণকে বলা হচ্ছে লেফার্স সিনড্রোম। এবং এই অ্যাসকারিসের যে লার্ভা দশা, সেই লার্ভাকে বলা হয় র্যাবডিটিফর্ম লার্ভা। অ্যাসকারিসের লার্ভাকে কি বলা হয়? র্যাবডিটিফর্ম লার্ভা। দ্য লার্ভা কাম আউট আফটার ফার্স্ট মোল্টিং মানে হচ্ছে খোলস ত্যাগ করা। এই কৃমিটা যখন প্রথম খোলস ত্যাগ করে ইন স্মল ইন্টেস্টাইনে যখন এটা প্রথম খোলস ত্যাগ করে পাচক রসের উপস্থিতিতে, তখন যে লার্ভা নিঃসৃত হয় সেই ডিম থেকে, সেই লার্ভাকে বলা হচ্ছে র্যাবডিটিফর্ম লার্ভা। এই লার্ভা প্রথমে আমাদের ইন্টেস্টাইন থেকে হেপাটোপোর্টাইল ভেইনের মাধ্যমে কোথায় যাবে? লিভারে যাবে। লিভার থেকে হেপাটিক ভেইনের মাধ্যমে হার্টে যাবে। হার্ট থেকে
আমাদের পালমোনারি আর্টারির মাধ্যমে ফুসফুসে যাবে, ফুসফুস থেকে এ যাবে ব্রঙ্কিওল হয়ে আমাদের ট্রাকিয়ায়, ট্রাকিয়ার থেকে এ আবার রিভার্স করবে কোথায়, লার্জ ইন্টেস্টাইনে। এইভাবে এ পুরো শরীর নিয়ে ঘুরবে, পুরো শরীরকে কভার করবে, ফলে শরীর প্রচণ্ড দুর্বল হয়ে যাবে এবং এটা ডেথও কজ করতে পারে। এই দুটো গেল অ্যাসকেলমিনথিস পর্বের অন্তর্গত প্যাথোজেনের দ্বারা ডিজিজ। প্রথমেরটা ফাইলেরিয়া বা এলিফ্যান্টিয়াসিস এবং সেকেন্ডটা অ্যাসকেরিয়াসিস। এবার আসে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। প্রথমে আসে টাইফয়েড, যে ব্যাকটেরিয়ার দ্বারা ঘটে, সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার দ্বারা। ডিজিজ রিলেটেড টু ডাইজেস্টিভ সিস্টেম, যারা অ্যান্টাসিড জাতীয় ওষুধ বেশি খায়, অম্বল গ্যাস এগুলো যাদের বেশি হয়, যারা অ্যান্টাসিড জাতীয় বেশি ওষুধ খায়, তাদের এই টাইফয়েড রোগ দেখা যায়। এই টাইফয়েড রোগটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, পরিপাক তন্ত্রের সাথে রিলেটেড, এই তন্ত্রটা ক্ষতিগ্রস্ত হয়। অ্যাফেক্ট স্মল ইন্টেস্টাইন, এই ব্যাকটেরিয়াটা আমাদের ক্ষুদ্রান্তকে অ্যাফেক্ট করে। হাই ফিভার আসে, 39 to 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকে দেহের। উইকনেস, স্টোমাক পেইন, পাকস্থলীতে ব্যথা, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, হেডেক, মাথা যন্ত্রণা, লস অফ অ্যাপেটাইট, অ্যাপেটাইট মানে ক্ষুধা, আমাদের ক্ষুধামান্দ হয়। আর কমন সিমটম অফ দিস ডিজিজ, ইন্টেস্টিনাল পারফোরেশন লিডস টু ডেথ, এই রোগের ফলে ইন্টেস্টাইনের যে ওয়াল সেই ওয়ালে পারফোরেশন বা ছিদ্র সৃষ্টি হয়, ফলে এটা ডেথও হতে পারে এর ফলে। কনফার্ম বাই উইডাল টেস্ট, এটা ইম্পর্টেন্ট। টাইফয়েড কোন টেস্টের দ্বারা নির্ণয় করা হয়, উইডাল টেস্ট। ম্যারি মেলন নামে একজন মহিলা, সে মহিলা ইংল্যান্ডে আমেরিকাতে বাড়ি বাড়ি রান্না করতো, তার টাইফয়েড রোগ ছিল। তার থেকে তিনি প্রায় 50 জনের মধ্যে টাইফয়েডের জীবাণু ছড়িয়ে দিয়েছিলেন নিজের অজান্তেই। রান্নার খাবারের মাধ্যমে সেই টাইফয়েড 50 জনের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তারা মারা যান। তাই জন্য ম্যারি মেলনকে টাইফয়েড ম্যারি নামে অভিহিত করা হয়, হিউম্যান ক্যারিয়ার যিনি টাইফয়েডের। টাইফয়েড কিসের মাধ্যমে ছড়াতে পারে, টাইফয়েড আমাদের যে মলমূত্র এই সকলের মাধ্যমে ছড়াতে পারে। এগুলো হচ্ছে যেটা হচ্ছে ইনফেকশিয়াস ডিজিজ, এক দেহ থেকে অপর দেহে ছড়াতে পারে, কিন্তু ক্যান্সার ইনফেকশিয়াস না। এরপর আসে নিউমোনিয়া, পরের ডিজিজের নাম নিউমোনিয়া, যেটাও ব্যাকটেরিয়া দ্বারা সংঘটিত হয়। কি ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। আর 2 নম্বর ব্যাকটেরিয়া কি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা আর স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া ব্যাকটেরিয়া নিউমোনিয়া রোগ সৃষ্টি করে। এছাড়া অন্য প্যাথোজেনও নিউমোনিয়া রোগ সৃষ্টি করতে পারে। কি করে, অ্যাটাক রেসপিরেটরি সিস্টেম। এই নিউমোনিয়া, ওই টাইফয়েড যেমন ডাইজেস্টিভ সিস্টেমকে অ্যাটাক করে, এই নিউমোনিয়া অ্যাটাক করে আমাদের রেসপিরেটরি বা শ্বাসকার্যের যে সিস্টেম তাকে। কাকে, অ্যালভিওলাই এবং ব্রঙ্কিওল, আমাদের যে ফুসফুসের যে বায়ুথলি থাকে সেই অ্যালভিওলাই এবং ব্রঙ্কিওলকে অ্যাটাক করে। অ্যালভিওলাই ফিল্ড উইথ মিউকাস, এর ফলে কি হয়, এই ডিজিজের ফলে কি হয়, অ্যালভিওলাইয়ের মধ্যে মিউকাস ভরে যায় এবং অন্যান্য ফ্লুইড ভরে যায়। কজ ডিফিকাল্টিস ইন গ্যাসেস এক্সচেঞ্জ, ফলে ফুসফুসে নিঃশ্বাসের মাধ্যমে বায়ু বাইরে যাওয়া এবং প্রশ্বাসের মাধ্যমে বায়ু ভিতরে আসতে অসুবিধা হয়, কারণ ভিতরে ফ্লুইড ফিল্ড হয়ে যায়। শ্বাসকার্যে অসুবিধা হয়, শ্বাসকষ্ট দেখা যায়, ফিভার দেখা যায়, চিলস কাঁপুনি দেখা যায়, কফ, হেডেক এইগুলো দেখা যায়। ডিউ টু ল্যাক অফ অক্সিজেন, যেহেতু এক্সচেঞ্জ হচ্ছে না গ্যাসের ভালো, সেই জন্য অক্সিজেনের অভাবে লিপস, ঠোঁট এবং আঙুলের মাথা, ফিঙ্গার্স, নেইলস যেটা নখ, মে টার্ন গ্রে অর ব্লুইশ, সেটা বিবর্ণ একটু গ্রে বা ব্লুইশ কালারের হয়ে যায়। এবার এসে হচ্ছে অ্যামিবিয়াসিস বা আমাশয়। কোন প্যাথোজেনের দ্বারা ঘটে, এইটা একটা প্রোটোজোয়ার দ্বারা ঘটে, এইগুলো মনে রাখতে হবে, কোনটা ভাইরাস কোনটা প্রোটোজোয়া। এইটা ঘটে একটা প্রোটোজোয়ার দ্বারা। তাহলে ম্যালেরিয়া আর অ্যামিবিয়াসিস ঘটছে প্রোটোজোয়ার দ্বারা। এর নাম কি, এন্টামিবা হিস্টোলাইটিকা। আর ম্যালেরিয়া ছিল প্লাজমোডিয়াম। কিন্তু ফাইলেরিয়া মশাবাহিত, কিন্তু প্রোটোজোয়া ঘটিত না। ফাইলেরিয়া অ্যাসকেলমিনথিসের উচেরিয়া ব্র্যানকপ্টের দ্বারা, এবং অ্যাসকেরিয়াসিসও অ্যাসকেলমিনথিসের
যেটা প্যাথোজেন তার নাম হচ্ছে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, কিন্তু অ্যামিবিয়াসিস যে আমাশয় সেটা হচ্ছে প্রোটোজোয়া গঠিত অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা। এটার বাহককে হাউস ফ্লাই, যে ঘর মাছি থাকে সেই, এটা হচ্ছে মেকানিক্যাল ভেক্টর মানে আগেই বলেছিলাম যে প্যাথোজেনকে এক ধরতে কবর নিয়ে যায়, সেই হচ্ছে মেকানিক্যাল ভেক্টর, যান্ত্রিক ভেক্টর। কিন্তু যেটা বায়োলজিক্যাল ভেক্টর, সেই বায়োলজিক্যাল ভেক্টরের মধ্যে ওই প্যাথোজেনের জীবনচক্র সম্পাদিত হয়, কিন্তু মেকানিক্যাল ভেক্টরের ক্ষেত্রে এটা হয় না। এই অ্যামিবিয়াসিসের ক্ষেত্রে এই প্যাথোজেনটা কাকে অ্যাটাক করে? লার্জ ইন্টেস্টাইন, বৃহদন্ত্রকে। সিমটম কী কী? কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য, অ্যাবডোমিনাল পেইন, ক্র্যাম্পস, কামড়ে ধরা, পেটের মধ্যে স্টুলস, লুজ মোশন যেটা উইথ মিউকাস অ্যান্ড ব্লাড ক্লট, মলের মধ্যে মিউকাস এবং ব্লাডের ক্লট, রক্তদানাও পাওয়া যায়। ট্রিটমেন্ট কি? মেট্রোনিডেজোল নামে দুটো ওষুধ আছে, এই দুটো ওষুধই এই রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়, মেট্রোনিডেজোল। এবার এনসিআরটিটা একটা মাঝখানে দিয়েছে যেটা ভাইরাস ঘটিত, সেটা হচ্ছে কমন কোল্ড। এইটা ঘটে হচ্ছে রাইনো ভাইরাসের জন্য, রাইনো ভাইরাস। এক্ষেত্রে কী হয়? দে ইনফেক্ট দ্য নোজ অ্যান্ড রেসপিরেটরি প্যাসেজ বাট নট লাংস। নিউমোনিয়ার ক্ষেত্রে যেমন আমার লাংস অ্যাটাক হয়, সেই ক্ষেত্রে লাংসের অ্যাটাক হবে না, এক্ষেত্রে শুধু আমাদের নাক এবং রেসপিরেটরি প্যাসেজ, কিছুটা ট্রাকিয়া, একটু ফুসফুসের ট্রাকিয়ার জায়গাগুলো একটু অ্যাটাক হবে। কী কী হবে? কমন কোল্ড ইজ ক্যারেক্টারাইজড বাই নাসাল কনজেশন, নাক দিয়ে জল পড়া, ডিসচার্জ হবে এবং নাকে চুলচুল ভাব, তারপরে গলায় ক্ষত, কাফ, হেডেক, টায়ার্ডনেস, এগুলো দেখা যায়, 3 থেকে 7 দিন থাকে। এইখানে এইটুকুই। এখানে একটা জিনিস বাকি আছে ডিজিজের মধ্যে, সেটা হচ্ছে রিংওয়ার্ম, যেটা দাঁত বলি আমরা। সেটা কিসের জন্য হয়? সেটা হচ্ছে ফাঙ্গির জন্য হয়, ফাঙ্গাসের জন্য। কী কী ফাঙ্গাস? এই তিনটে নাম ইম্পর্টেন্ট: মাইক্রোস্পোরাম, ট্রাইকোফাইটন অ্যান্ড এপিডার্মোফাইটন। ট্রাইকোফাইটন, এপিডার্মোফাইটন অ্যান্ড মাইক্রোস্পোরাম, ট্রাইচোফাইটন, এপিডার্মোফাইটন। এই তিনটে ফাঙ্গি রেসপন্সিবল কিসের জন্য? রিংওয়ার্মের জন্য, যে দাঁত। অ্যাপিয়ারেন্স অফ ড্রাই স্কেলি লেশিয়ান অফ ভ্যারাইস পার্টস অফ দ্য বডি, এই যে থুতনিতে দেখা যাচ্ছে একটু স্কেলি আঁশ ভাব এসছে, নখে দেখা যায়, স্কিনে দেখা যায়, মাথায় তালুতে দেখা যায়, ইচিং দেখা যায়, রেডনেস, লাল ভাব, ইচিং, খসখসে ভাব। তারপরে এগুলো বেশি দেখা যায় কোথায়? গ্রোইন রিজন, কুচকিতে, অ্যান্ড টোস, পায়ের আঙুলের মধ্যে যারা জলে বেশি কাজ করে, কারণ ফাঙ্গি একটু ময়েশ্চার জায়গাগুলোই বেশি জন্মাতে পছন্দ করে। তাই জন্য যেহেতু আমাদের ঘাড়, গ্রোইন রিজন, তারপরে পায়ের ফাঁকা, এই দুটো এই জায়গাগুলোই যেহেতু ময়েশ্চার বেশি থাকে, সেই জন্য এই জায়গাগুলোই বেশি দেখা যায়।